হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। আর পুজো তো একদম শুরু হয়ে গেছে, সব জায়গায় মাইক বাজছে, করছে। আর অনেক অনেক জায়গাতে সবাই ঠাকুর দেখতেও বেরিয়ে গেছে, ঠাকুর দেখছে। তা ভালোই লাগছে। যাই হোক, আমি তো সকাল সকাল উঠে আজকে মেয়ে নিজেই টিফিনটা গুছিয়ে নিয়েছে। আজকে আমার গোছাতে হয়নি, নিজেই গুছিয়ে টুছিয়ে নিয়ে ও তো কাজে চলে গেছে। আর ছোটো মেয়েও এক জায়গায় মনে পড়াতে যাবে, কারণ যেহেতু ছুটি দিচ্ছে এর জন্য আজকে একজনকেই পড়াবে মনে হচ্ছে, কেন উঠেছে। আর আমি তো চা করলাম, চাটা খেয়ে নিলাম, মেয়েও চা খেয়ে চলে গেছে। এখন একটু মাথায় ভাবছি একটুখানি কালার গুলিয়েছি, একটু মাথায় কালার করব আর ব্যানগান্ডি। আর ও আমার বড় একটু সাজুগুজু করবে, যেইটুকু পারি আমরা বাড়িতে। আমরা তো নিজেরাই জানি, আমাদের বাইরে যেতে হয় না, পার্লারে যেতে হয় না, আমরা বাড়িতেই সব। কারণ আমার দুই মেয়েই জানে, আমিও জানি, আমার দুই মেয়েকে আমি শিখিয়ে দিয়েছি, আর আমিও জানি। আর এমনিও দুই মেয়ে বাইরে থেকেও ট্রেনিং নিয়েছে, অথবা আমাদের বাইরে যাওয়ার কোনো দরকারই পড়ে না, যেইটুকু হোক করব। তা বড় মেয়ে বলেছে রাত্রিবেলা এসে সব করে দেবে, আর যেটুকু পারি আমি নিজে একটু করে নিই, করে তারপরে আবার রান্না বান্না যেটুকু হবে। বোনের বাড়ি যাবো, বোনের বাড়িতে যাওয়ার আছে, কাজ আছে, কাস্টমার আসবে। ফোন করলো এইমাত্র, সেই কাস্টমারও এখানে আসবে 12টা 12:30 নাগাদ। তার আগে আমি নিজে একটু এটা ওটা করে নিই, জোগাড় করি, কেন আসবে, একে করে দিয়ে আবার আমি বোনের বাড়িতে, বোনের মেয়ে বোন সব করবে, ফেসিয়াল টেশিয়াল করবে, এবার যেতে হবে। চলো আগে আমি নিজে আগে একটুখানি কিছু করে নিই, তারপরে ভাত বসাবো, ভাত বসিয়ে তারপরে দেখি কি রান্না হয়। আমার বহু পুরনো কাস্টমার এরা। এর চুল এত বড় ছিল, এত বড়, কাটতে কাটতে এখানে নেমে গেছে। কেমন লাগছে বলো মেয়ের চুল কাটাটা? হ্যাঁ, ভালো আছে। আর আমি তো করতে আগের বছর থেকে মেয়েকেও কাটাচ্ছি। হ্যাঁ, এতদিন ধরে, এত বছর ধরে আসছি, 16-17 বছর তো হয়েই গেল আসছি এখানে। এখন 2 বছর 3 বছর ধরে মেয়েটাও কাটাচ্ছি। আয় তোরটা একটু দাঁড়া এখানে। এই যে একটা পাগলি, কত ছোট ছিল। আগে শুধু আমি চুল কাটতাম, তোকে সঙ্গে করে নিয়ে আসতাম। হ্যাঁ, আর এখন পছন্দ? আগের বারেরটা খুব ভালো হয়েছে। এ চুল কাটতে চায় না বেশি, অল্প কাটো অল্প কাটো। আর মার এত বড় চুল পুরো ছোট করে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। দেখো চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। আর এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এটা ম্যারিনেট করে রেখে দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম।
আর লেবু দিচ্ছি। দিয়ে দিলাম একটু ধনে পাতাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে রেখে দেবো। নুনও দিয়েছি, হ্যাঁ আছে ওটাই দেখো। আচ্ছা হলুদটা দিলাম না আমি, কেননা এখন এটা আমি কিভাবে করব সেটা এখনো বুঝে উঠতে পারছি না। দই দিয়ে করব কি এমনি করব, ম্যারিনেট করে তো রেখে দিই। তবে কাস্টমাররা চলে গেল, ওরা কেটে গেল, চুল কাটলো, প্লাক প্লাক করলো, করে ওরা চলে গেল। ছোটো মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পর আবার ঠাকুর দেখতে বেরোলো। ফাঁকা ফাঁকা সব দেখে আসবে। আর আমিও, হ্যাঁ কলকাতায় গেল। এবার আমিও ওইদিকে কাজগুলো সেরে নিই। দেখো হয়ে গেল ম্যারিনেট, এটা ফ্রিজে রেখে দেবো। পুজো দেওয়া হয়ে গেল, পুজো টুজো সব দিয়ে কমপ্লিট করলাম। এবার রেডি হব, বোনের বাড়ি যাবো। ওইটার ইয়ে লাগানো হয়নি, ব্যাটারি। আমার লক্ষ্মীটাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। দেখো রেডি হয়ে গেলাম, পুরো কমপ্লিট। রেডি হয়ে যাও বোনের বাড়ি। বোনের বাড়িতে ফেশিয়াল করে দু চারটে জিনিস কেনার আছে, কিনে নিয়ে বাড়ি চলে আসবো। আর মেয়েরা তো ওখানে পৌঁছে গেছে, মেয়েরা আর সৌজিৎ গেছে, আর ছোটো মেয়ে ওখানে তো পৌঁছে গেছে। আমাকে আবার একটা মানে দুর্গা ঠাকুর প্যান্ডেল দেখালো কলকাতায়, ভিডিও কল করে দেখালো, বললো আবার দেখাবো। ঠিক আছে, ভিড় এখনই কি ভিড়, মানে লোক, মানে এত লোকের শুধু মাথা দেখা যাচ্ছে, এত ভিড় এখনও তো বাকি রয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। রোদ্দুরটা খুব উঠেছে, খুব রোদ উঠেছে। হ্যাঁ এখন রোদে একদিন ঝলমল করছে, একটু পরেই নেমে যাবে। যাই হোক, সকালবেলা উঠেছি, উঠে ওষুধটা খেলাম, কারণ শরীরটার মধ্যে একটুখানি অন্যরকম হয়েছিল। তা ওষুধ খেলাম, ওষুধ খেয়ে তারপরে চা খেলাম, চা আর আজকে টোস্ট খেলাম। তা ভাসুর এসেছিলো, ভাসুরও বসে চাটা খেয়ে গল্প করে বেরোলো। এইবার আমি কালকে তো মাংস এনেছিল, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে করিনি, যেহেতু কালকে বোনের বাড়িতেও গিয়েছিলাম। তার মধ্যেও কালকে আবার রূপসার মা মাংস এসব পাঠিয়ে দিয়েছিল, তার জন্য। আর তারপর মেয়েরাও এদিক ওদিক খেয়েছে, বড় মেয়ে একটু মানে এইভাবে ওরাও খেয়ে টেয়ে সব এসছে, সবাই সেরকম। ছোটো মেয়ে তো খাইনি, বড় মেয়ে একটুখানি খেয়েছিল। তা যাই হোক, ওই জন্য মাংসটা রাত্রেও এসে করিনি, তা রয়েছে ম্যারিনেট করে। তা এখন করবো, আলু টালু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সব করে এবার মাংস করে আবার একটু বেরোবো। আজকে একটু যাওয়ার আছে, দরকার আছে একটু, তা আগে করে নিই সব। চলো মাংসটা করব। এখানে টিফিন ভাত মেখে নিলাম, ছোটো মেয়ে ও হলো যাবে ঠাকুর দেখতে। আবার কালকে অনেক দেখেছে, আবার আজকেও দেখতে যাবে। তাই এখানে মাংসর ঝোল দিয়ে, হালকাই ঝোল দিয়ে, আমাদের মাংস রান্না হয়নি, রূপসার মা কালকে দিয়েছিল, ওর জন্য রেখে দিয়েছিলাম। ওটা আর একটু ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মেখে দিয়েছি। খাইয়ে দেবো, তারপরে চলে যাবে সেজে গুজে, সাজছে এখন। ঝামেলার জন্যই তো কলারটা করে দিলাম।
ঝামেলা হলো বাবা, আবার হয়েছিল তো তখন সেই সময় ওখানে বিয়ে করেছে। তারপরে বেরিয়ে গেলাম রেডি হয়ে, এখানে বড় মেয়েকে নিয়ে নেবো, যাবো দরকারে। চলে এলাম হালিশহরে, চলে এলাম, খুব জোর চালিয়েছে, চালিয়ে আসলাম পুরো হালিশহর পার। ওই যে ওটা হলো মালকিন পার্লারের, আর এই কর্মচারী, আর এইটা হচ্ছে তার বোন, মালকিনের বোন। এখানে কাটিং করলাম। একটু চুলটা একটু তুলে দেখিয়ে দে। আমি এখানে একটু দিদির মেয়ের কাছে একটু চুলটা কাটিং করলাম। দেখো, তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো পিছনে একটু দেখি দে। ব্যাক ক্যামেরা করতে হবে তো। তুই এটা 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 কাটিংটা কেমন হয়েছে সবাই একটু মাথাটা সোজা রাখো দেখি। কতটা চুল আমার খেয়ে দিল আমার বোনজি। হ্যাঁ আমি খেয়েছি, খিদে পেয়েছিল, এই যে দেখে নাও তোমরা। ভালো লাগছে। হালিশহরের জন্য প্রার্থনা পরিশ্রম করেছেন মাননীয় পৌর প্রধান হালিশহরের বাড়ি চলে এলাম। এবার বাড়িতে এলাম, এবার একটু ফ্রেশ হব, হয়ে একটু মাংসটা রান্না করব। চুলটা অনেক ছোট হয়ে গেছে বন্ধুরা, কি করব এখন। আমার বর দেখেনি, দেখলে ভীষণ চিল্লাবে। দেখো এখন এসে এই যে মাংস বানালাম, দেখেছ? এই দেখো মাংসটা এখন বানালাম, কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখো মাংসটা হয়ে গেছে, কালারটা দেখেছ? ও